আমরা বিএসটিআই থেকে মোবাইল করে আসছি। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছে। আপনাদের এখানে মেইন ম্যানেজার কি আপনি? জি। আমরা আপনাদের প্রোডাক্টগুলো একটু চেক করব। আপনার কাছে লাইসেন্সে যদি কোনো কপি থাকে ওগুলো বের করো, ওগুলো আমরা একটু ভেরিফাই করব। এখানে তো অনেকগুলোই ইম্পোর্টেড প্রোডাক্টস আছে, তাই না? এগুলোর ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো বের করবেন, কেমন? আপনারা ইম্পোর্ট করেন না, বাট আপনারা ইম্পোর্টেড প্রোডাক্টস আপনার দোকানের মাধ্যমে সেল করছেন। আপনি যখনই কোনো একটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করবেন, এক কপি সার্টিফিকেট আপনার কাছে থাকা বাধ্যতামূলক। আপনার কাছে যদি সার্টিফিকেটের কপি না থাকবে, তাহলে আমরা বুঝবো কীভাবে যেগুলো অরিজিনাল? মেমো আছে। মেমো না, আপনি এগুলো আপনাদের সাপ্লাই কারা? এটা কি ইম্পোর্টেড? না, ইম্পোর্টেড না। জি না। এখানে ল্যাঙ্গুয়েজটা তো মালয়েশিয়ান মনে হচ্ছে। তাই? থাই। আচ্ছা, থাই, বাট এটা ইম্পোর্টেড না। জি না। তাহলে এটা বানানো হয়েছে, আসলে কীভাবে? এটা আবার হ্যান্ড ক্যারিতে আসে। হ্যান্ড ক্যারেজে আসে, তাহলে তো ইম্পোর্টেডই। মানে লাগে। মানে বাইরে থেকে জিনিসটা তো আসছে, বৈধভাবে তো জিনিসটা আসে না, ইলিগালি আসছে বাংলাদেশে, তাই না? অনেকে ধরেন একটা ইউজ করবে, তিনটা নিয়ে আসছে, দুইটা বিক্রি করবে। এখন যদি আপনি হ্যান্ড ক্যারেজের মাধ্যমে এরকম একটা নিয়ে আসলেন, এখন এরকম আরও 4টা আপনি এরকম প্যাকেজিং বানিয়ে আপনি যে নকল বিক্রি করবেন না, এটা সিওরিটি আমরা কীভাবে বুঝবো? জি অবশ্যই, এটা যুক্তি। হ্যাঁ, যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে ওগুলো এই যে কী বলে বের করুন, অথবা আপনাকে যারা এগুলো সাপ্লাই দেয় ওদের কাছে সার্টিফিকেটের একটা কপি চান, ঠিক আছে? আর যদি না চায়, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী অ্যাকশনস আমরা নিব, ঠিক আছে? আপনাকে আমরা 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে? আপনি এখনই ফোন করুন, যদি কারো কাছে আপনার ইম্পোর্টেড সার্টিফিকেটগুলো থাকে, ওগুলো হোয়াটসঅ্যাপে আপনাকে প্রোভাইড করতে বলুন। বুঝে গেছে? এটা আছে, বেবি পাউডার আছে, এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লাগছে না, বেবি পাউডার, এই যে অনেক বেবি পাউডার। কোনো ইম্পোর্টারের কোনো সিল টিল বা কোনো স্টিকার কোনো কিছুই নেই এখানে, সবই হ্যান্ড ক্যারেজ। হ্যাঁ, এই যে আজি কোডমো পাউডারটা, কোডমো পাউডারটা রেগুলা ইম্পোর্টারদের কাছ থেকে। ইম্পোর্টারের সিল কোথায়? স্যার এগুলো তো ওই জায়গাতে আপনারা যখন ফুডের থেকে সারেন তখন তো এরা আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? এখানে প্রায় 2 বছর। প্রায় 2 বছর ব্যবসা করছেন, আর আপনি এখনো ব্যবসার খুঁটিনাটি আপনি এখনো যদি না শিখে থাকেন, ওটা তো আপনার ব্যর্থতা না? জি। যদি কোনো ইম্পোর্টেড কোনো প্রোডাক্টস আসে, এখানে ইম্পোর্টের একটা সিল থাকবে, সেখানে কে ইম্পোর্ট করেছে, কবে ইম্পোর্ট করেছে, প্লাস বিএসটিআর লোগো, সব কিছু ইনফরমেশন ওখানে থাকতে হবে, ঠিক আছে? মানে আপনি এখানে ইম্পোর্টেড জিনিস আমরা এখানে বিক্রয় করছেন, কিন্তু এখানে কোনো ইম্পোর্টার স্টিকার ছাড়া আপনি বিক্রয় করছেন, ঠিক আছে? না দিলে তো আপনারা যেহেতু সেল করছেন, জিনিসগুলো আপনাদের দায়িত্ব কালেক্ট করে নেওয়া, ঠিক আছে? এটা কিভাবে আসছে? সানস্ক্রিন। এটা কিভাবে আসছে? লাগে যে এটাও লাগে যে এত কিছু লাগে যে আসে। প্যাকেটে এই 2 পিস 4 পিস করে আচ্ছা, এত কিছু প্রোডাক্ট যে আনানো হয় বাংলাদেশে মানে লাগে যে লাগে যে না চকের, এটা আমাকে কিভাবে ব্যাখ্যা দিবেন, প্রুফ দিবেন বলেন তো? চক বাজার থেকে যে আসে না, এই লাগে যে আসছে, এটা আপনি কিভাবে প্রুফ দিবেন বলেন তো? চক বাজারে তো এই ধরনের এরকম নকল প্রোডাক্ট অহরহ হয়, জানেন নিশ্চয়ই, ব্যবসা যেহেতু করেন। আর আমরা রেগুলার অভিযান করি, আমরা চাকে প্রচুর এরকম নকল প্রোডাক্ট তৈরি করা অবস্থায় দেখি। তো আপনি কি মানে এটার কোনো ব্যাখ্যা আছে আদৌ? যেহেতু এটা ইম্পোর্টারের কোনো সেলস নাই, কে ইম্পোর্টেড বাই কে এগুলা লেখা নাই, তার মানে কি এটা চাইলে নকলও হতে পারে। তার মানে কি আসলে আপনার এগুলোর কোনো ব্যাখ্যাই নেই। আচ্ছা, একজনের পক্ষে তো এত কিছু মানে কি বলে লাগেজে করে আনা সম্ভব না, তো আসে কিভাবে এগুলো? এই বিমান কুরিয়াররা নিয়ে আসে। বিমান কুরিয়াররা হ্যান্ড লাগেজে করে নিয়ে আসে, আপনাদেরকে সাপ্লাই দেয়। বিভিন্ন ধরনের লাগেজে যারা বাইরে আসা যাওয়া করে, না, একজনের পক্ষে তো এত কিছু আনা সম্ভব না, আপনাদের তো বাল্ক কোয়ান্টিটি আনতে হয়, তাই না? বাল্ক কোয়ান্টিটি আনলে কি আপনি যেটা বললেন, ওরা এই সব হিসেবে আপনাদেরকে দেয়, কোনো ক্লিয়ারেন্স ছাড়া আপনাদেরকে বিক্রি করার জন্য আপনাদের এখানে পাঠিয়ে দেয়। আচ্ছা ম্যাম, ওদের কাছে এতগুলো প্রোডাক্ট আছে, কিন্তু ওদের কাছে কোনো ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোনো কিছু ওরা দেখাতে পারবে না, কোনো একটা প্রোডাক্টের জন্য ওদের কাছে নেই। ডাবটা একটু জানতাম, আচ্ছা এটা জানতাম, এটা দিলে বিষয়টা এই যে দেখেন কোনো সিল টিল কিচ্ছু নাই। এটা আছে না, এটা আছে আর্টিসান, এই সেম ব্র্যান্ডিং এর নকল বানানো হয়। বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ, এর কাছে হয়তো ভাবি আপনি ফোন দিলে এর কাছে ছাড়পত্রটা পেতে পারেন, ঠিক না? এটা একটা ওয়ে আছে আপনার, কিন্তু যেইটা টোটাল নাই, এনাকে কিন্তু আপনার এটা কিন্তু কোনো ফোন দেওয়ার কোনো জায়গা নেই আপনার, কারণ এখানে আপনি কিছু কোনো ঠিকানা লেখা নাই। এইটা কিন্তু আমি দেখলাম, ওই যে বিএসটি এর একটা লোগো উনি দিয়েছে, আবার ওনাকে আমদানিকারক ও পরিবেশক আর্টিসান বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ, হয়তো ওনাকে ওনার নাম্বার আপনার কাছে আছে, আপনি হয়তো ওনাকে ফোন দিলে উনি আপনাকে ছাড়পত্রটা দেখাতে পারে, মানে দিতে পারে হোয়াটসঅ্যাপে। কিন্তু মূল গিয়ে যেটা নিয়ম যেটা সেটা বলে রাখছি আপনাকে,
যখনই আপনারা এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো নিজেদের কাছে রাখবেন, সাথে সাথে ওই ছাড়পত্র কপিটা রেখে দিবেন, ঠিক আছে? সেটা আপনি হার্ড কপি রাখতে পারেন অথবা সফট কপি রাখতে পারেন। আমরা যখনই আসবো অভিযানে আমরা এই জিনিসগুলো দেখতে আসবো, কারণ আসলে প্রপার ওয়েতে বাংলাদেশে আসতেছে কিনা জি স্যার। সেটা যখন চেক করার জন্য আসবো তখন আপনারা আমাদেরকে এই ছাড়পত্রটা দেখাবেন। এখন এটা গেল অরিজিনালের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে তো আমার কোনো ব্যাখ্যাই নেই, কোনো কথাই নেই, কারণ এটার মধ্যে কিছুই নেই, সিল টিল কিছু নেই। তার মানে আপনি কাউকে যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে আদৌ এটা ইম্পোর্টেড কিনা বা কিছু, সেরকম আপনার কোনো ওয়ে নেই। এখন এই জিনিস আদৌ ধরেন ওই যে লাগেজের মাধ্যমে আসছে, তার মানে কি বাংলাদেশকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে না বাংলাদেশ সরকারকে? জি। ইম্পোর্টারের মাধ্যমে যদি বাংলাদেশে ঢুকতো, একটা ছাড়পত্র নিত আমাদের প্রতিষ্ঠান থেকে, বা আদার্স পেপারও লাগে, শুধু বিএসটি এর ছাড়পত্র না, আরো অনেক কিছু ডকুমেন্ট লাগে, তাতে কি হয় বাংলাদেশ সরকার একটা ট্যাক্স পায়, জি। ট্যাক্স ভ্যাট এটা পাচ্ছে। তার মানে ইম্পোর্টেড প্রোডাক্টের উপর একটা ইনকাম হচ্ছে আমাদের জি। সরকারের। জি। কারণ বাজেট এই যে দেখেন বিশাল বড় বড় বাজেট সেট করছে, এগুলোর ইনকামের সোর্সই তো এগুলা। রাইট। এখন যদি লাগেজের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকে যায়, এগুলো আলটিমেটলি প্রচন্ড সেনসিটিভ প্রোডাক্ট, বেবি পাউডার। হ্যাঁ, এত সেনসিটিভ একটা প্রোডাক্টের জন্য আপনারা হচ্ছে লাগেজ মাল বিক্রি করা এই জিনিসটা একদমই টলারেট করা হয় না। কারণ জিনিসটা যদি একটা বেবির হ্যাঁ, এগুলি লাগে। এখানে কোনো স্টিকার বা কিছু নাই, আর কোনো সার্টিফিকেটও আপনি তো আপনাদেরকে হচ্ছে দেখাতে পারেন নাই। তো এটা হয়তো লাগেজ, নয়তো এটা বাংলাদেশে কোনো একটা ছোটখাটো একটা কারখানায় নকল জিনিস উৎপন্ন করা হয়েছে, তাই না? তো এই সার্টিফিকেটটা যদি আমাদেরকে দেখাতে না পারেন তাহলে তো আমরা এই কনক্লুশনেই আসবো। জি জি। হ্যাঁ, এই যে কোডোমোর যে ইয়াটা, মানুষ কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে Right, বাচ্চাদের জন্য, ঠিক না? তো এখন এই ক্ষেত্রে যেটা বললাম, ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে বাংলাদেশ সরকার যদি লাগেজ পূর্ণ হয়। আর সেটা ছাড়াও আরও একটা অপশন আছে, সেটা কি চকবাজারে তৈরি করে বা বিভিন্ন জায়গায় যে গোপনে তৈরি করে সুন্দর একটা প্যাকেজিং করে সুন্দর করে মার্কেটে ঢুকে দিল। বাট ভোক্তা তো আপনাকে হিউজ প্রাইস দিয়ে এগুলো নিচ্ছে, কারণ সে তো ভরসা করে নাম জেনে যে আমি হেড অ্যান্ড শোল্ডারে একটা প্রোডাক্ট নিব অথবা কোডোমের একটা প্রোডাক্ট নিব, সে ভরসা করে নিচ্ছে, হিউজ প্রাইস দিয়ে নিচ্ছে। কিন্তু আপনার যদি সেটা আসলেই এই যে চকবাজারে তৈরি বা অথেন্টিকভাবে তৈরি না হয়, তার মানে কি হলো? ভোক্তা প্রতারিত হচ্ছে, মানে সব দিকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে, মানে আলটিমেটলি আপনাদের দ্বারা প্রতারিত হচ্ছে পাবলিক এবং দেশ, জনগণ, সরকার, ঠিক না? জি। এবং এটা ভুয়াপূর্ণ হতে পারে, ঠিক না? জি। এটা হতে পারে বাংলাদেশে কোনো আনহাইজেনিক উপায়ে তৈরি করে সেই জিনিসটা সেল করছে। এটা হচ্ছে মানুষের ত্বক, স্কিন, এটা হচ্ছে গিয়ে কসমেটিক্সের ক্ষেত্রে ক্ষতিকর। আর যেটা খাদ্যপণ্য সেটা একদমই, এবং শিশুপণ্য কতগুলো পেয়েছি, কসমেটিক্স এবং খাদ্য, এটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য খুবই ক্ষতিকারক একটা বিষয়। সুতরাং আপনি বলতে পারেন যে আমি তো নিজে করছি না, আমি তো একজনের থেকে নিচ্ছি, বাট আপনার মাধ্যমে কিন্তু আমার ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আপনার মাধ্যমে এই জিনিসটা যেহেতু ছড়াচ্ছে, স্প্রেড হচ্ছে, এর মানে হচ্ছে লায়াবিলিটিস আপনারও, অপরাধী আপনিও, ঠিক আছে? এই জন্য আপনার প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা জরিমানা করছি। আপনি এই মুহূর্তে 50,000 টাকা জরিমানা দিবেন, অনাদায়ে 1 মাসের জেল, এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনি সতর্ক হবেন, ঠিক আছে? আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।